গুড মর্নিং সবাইকে, শুভ পয়লা বৈশাখ। আজকে সবার দিনটা খুব ভালো কাটুক, আজকে না পুরো গোটা বছরটাই সবার ভালো কাটুক, এটাই চাই। তো আজকে সকালবেলা তো খুব তাড়াতাড়ি, আজকে সবাই বলো যে আমার আজকে এই লুকটা কিরম লাগছে। এই শাড়ি টাড়ি সব আমার ননদের, শুধু এখানে ছিল বলে আমি পরে নিয়েছি। আমার খুব ভালো লাগছিল এই শাড়িটা, ওই জন্য আজকে প্রথম দিনে ওনার শাড়িটাই পরেছি। আর মা বাবা পুজোর জোগাড় করছে, আর আমি এখানে রান্না করছি। আজকে আমাদের এবেলায় নিরামিষ হবে, আম দিয়ে ডাল হবে, শুক্তো হবে, তারপরে কলমি শাক ভাজা হবে, আর চাটনি হবে, পাঁপড় হবে, ব্যাস এইটুকুই হবে। তো চলো রান্নার জোগাড় টোগাড় করে নিয়ে পরে দেখা হচ্ছে। তো গাইজ, আজকে একটা নতুন জিনিস দেখাবো তোমাদের, যে এই পয়লা বৈশাখের দিনে আমাদের গোয়ালে মালসা চাল দিতে হয়, আর সেটা বাবা দিচ্ছে। এটা এটা কি করছো বাবা? মানে মালসাই করে ক্ষীর বলা হয় গোয়ালে। আচ্ছা, ওই আগুন বেরিয়ে যাচ্ছে। গরু থাকলে এগুলো মা ভগবতীর পূজা দিতে হয়। আচ্ছা, ওটা হয়ে গেছে, এটা এখানে বাবা করছে। আর আমাদের গরুগুলো সব বাইরে, ওই যে ওটা পিসিতে, এই যে এই দুজন আমাদের ওই যে দুজন, ওই ছাগলগুলো হচ্ছে পিসির, এই সামনের দুটো গরু হচ্ছে আমাদের। এই যে মা এখানে পুজোর জোগাড় করছে, ওইখানে ওই যে এখনো হয়নি পুরোপুরি, এখন গোয়ালে পুজো হবে, তারপরে আর কি এখানে পুজো হবে। এখনো ঠাকুর মশাই আসেনি, আসলে হবে। আর এখানে সেই মা জোগাড় করছে, আর আমি রান্না করছি। তো চলে এসছে আমার বাড়ির লোক পয়লা বৈশাখে, মানে প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই কেউ না আসুক, এই লোকটা আসবে একদম ধারাবাধা। দাদা, হাই গাইস, চলো ঘরে চলো। আর আমার ভাগনার কি খবর রে? ভাগনা ব্যস্ত, আচ্ছা, ওর কথা বলে নিক। এবার আসবি? নতুন ফোন। আচ্ছা, নতুন ফোন, চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই আছে সবাই আছে। এই এই গেঞ্জিটা আমি দিয়েছিলাম মনে হচ্ছে। ও ও জুতো খোলো, চলো চলো চলো। গোয়ালে মনে হয়। তো পুজোর জোগাড় তো সব শেষ, মা আর বাবা সব করেই নিয়েছে। এবার ব্রাহ্মণ চলে এসছে, এবারে সে যা যা জোগাড় করার তার সেগুলো সব করছে। আর মা আর বাবা দাঁড়িয়েই ছিল বাইরে, আমি ভিডিও করছিলাম বলে মা বাবা আমাকে ডেকেছিল, বলে যে ভিডিওটা করে নে। আর কি সুন্দর লাগছে দেখো আমাদের গৌরনিতাইকে, কি সুন্দর ফুলের মালা পরিয়েছে। আর এপাশের যে ঠাকুরটা না, যেটা আর একটা সিংহাসনে আছে, ওটা কিন্তু বেলকাঠের ঠাকুর। ওটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের মানে আর কি ঠাকুর, ওই ঠাকুরটাও পুজো করা হয় আজকের দিনে। আর এইখানে দেখো হঠাৎ করে আমার নজরে পড়েছে, আমাদের পুকুরের জলটা তো অনেকটা কমে গেছে, মানে গরম পড়ছে, তো সেই জন্য আবার বর্ষার সময় ভরে যাবে পুকুরটা। হঠাৎ করে দেখছি 3টে হাঁস কোথা থেকে এসছে, কাদের হাঁস আমরা জানি না, আমরা হাঁস পুষি না, আমাদের মুরগি আছে, বাট এগুলো কাদের হাঁস আমরা জানি না। দেখছি প্যাক প্যাক করতে করতে জলের ভিতরে সাঁতার কাটছে, আর আমি টুক করে ততক্ষণে ভিডিওটা করে নিয়েছি। যে কি সুন্দর লাগছে দেখো, ওদেরও তো গরম লাগে না, আর এই গরমকালে সারাক্ষণ দেখছি আমাদের পুকুরের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে। তো রান্নাবান্না করে বসিয়েছিলাম, হঠাৎ দেখে একটা গোলা আইসক্রিম, ওই ঠান্ডা জল থাকে না, ওই সবার গাড়ি এসছে। তো আমি আর দেবাদার ছুটতে চলে গেছি কিনতে, খাবো বলে। তো এইসব দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুল ছুটির টাইমে মা বাবার কাছে বায়না করা, ইভেন যখন বন্ধুরা মিলে আসতাম সেই সময়, যে চল আজকে একটু গোলা কিনে খাবো, অনেক অনেক ফ্লেভার থাকে এইগুলোতে, মানে ফ্লেভার দেওয়া হয়, সেই জন্য আমার তো খুবই ভালো লাগতো, ইভেন এখনও আমি খাই। তো আজকে দেখতে পেয়েছি বলে আজকে হুট করে মানে বললাম যে একটু কিনে খেয়ে নিই। অনেকদিন পর কিন্তু গোলা খাচ্ছি। বা আমি নিয়েছি কাঁচা আমের ফ্লেভারটা, এখানে আরও অনেক ফ্লেভার আছে। দাদা বলছিল যে ওখানে কাঁচা আমের পাশে মধুরও ফ্লেভার আছে, এটা এটা মধুর। আরে সাবাস।
এই দেখো গাইস, আর একটা করবো, এটা আমার জন্য, একটা মায়ের জন্য করবো। গাইস হাতে পেয়ে গেছি এটা কাঁচা আমের, আর দাদা তার সঙ্গে একটু নিজের ম্যাজিক, ওই কি বলে ওই এটাও মিশিয়েছে, হ্যাঁ ম্যাজিক মধু ইউজ করেছে আর কি। দেখো কি সুন্দর লাগছে কালারটা, কেমন টেস্টি? গরমকালে তো একদম প্রাণ জুড়িয়ে দেবে, একদম একদম মারাত্মক মারাত্মক। আমার তো খুবই ভালো লাগছে, উফ পুরো মনে হচ্ছে যেন কাঁচা আম ইয়ে করলে যেমন হয়। আর আমি কি খাবো? আর দেবাদা খাবে হচ্ছে কি জীবন ঠান্ডা জীবন ঠান্ডা করবে, তাই জীবন ঠান্ডা খাবে। আর আমি এখানে কাঁচা আমের এটা নিয়েছি গরমকাল বলে। তো চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি তো চলে এসেছি মেলায়। এবার তোমরা হয়তো ভাবছো যে মেলাটা তো ফাঁকা কেন। আসলে এটা আমাদের বাড়ির কাছে মেলা নয়, আমাদের বাড়ির কাছের মেলাটা হচ্ছে সব থেকে বড় মেলা মানে এই এলাকার মধ্যে। কিন্তু এটা হচ্ছে, এটাও ধারে কাছে একটা মেলা ছোটোখাটো, কিন্তু এটাও খুব ভিড় হয়। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল। আর ওইখানে দেখতে পাচ্ছ ওই যে ঠাকুরের সিংহাসন মাথায় করে নিয়ে যাচ্ছে, মানে ঠাকুর যাচ্ছে, মানে মেলায় ঠাকুরকেও নিয়ে যাওয়া হয় দেখাতে। তো কি ভিড় দেখো শুধু, মানে লোকে লোক, এত ভিড়। আমি তো রাস্তা, সুজিত ওপারে দাঁড়িয়ে ছিল মানে বাইক নিয়ে, বাট আমি ওর উপর মানে ওপারে যেতেই পারিনি, এত ভিড় ছিল। আর দেখো কি সুন্দরভাবে অনেকগুলো ঠাকুর যায়, মানে এখানে তো তাও কম দেখাচ্ছে। এই ঠাকুরগুলো এই মেলাতে ঢুকছে, ওই জন্য আর কি ভিড়টা হয়ে গেছে, ওপারে ঠাকুরগুলো আটকে আছে। ওই পাড়ের ঠাকুরগুলো মনে হয় আমাদের মানে বাড়ির কাছে যে মেলাটা হয় সেই মেলাটায় যাবে। আর এই ঠাকুরগুলো এখানে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত ধরনের ঠাকুর আসে, রাধা কৃষ্ণ, গোপাল, তারপরে রাধা গোবিন্দ, তারপরে আরও কি আছে, ওই গৌর নিতাই আছেন, মানে এই এই সব সব মানে সব ধরনের ঠাকুরই আর কি আসে। মানে এখানে অনেকেই আসে ঠাকুর নিয়ে। তো দেখো কি ভিড়, আর সেরকম গান বাজনা ডিজে বক্স সব, মানে এত বাজছিল যে কানে তালা ধরে যাওয়ার মতন অবস্থা। আর এই দেখো আমাদের বাড়ির কাছে মেলার এন্ট্রিটা দেখে বুঝতে পারছো এখানে মানে কত মানুষ। মানে আমি সুজিতকে বলেছি, সুজিত আমি ভেতরে ঢুকলে আমি ভিডিও করার মানে পরিস্থিতিতে থাকবো না, তাই আমি একদম মুখে মানে একটু নিচু জায়গায় হয় ওটা, তো আমি রাস্তার ওপরে মেন রোডের ওপর দাঁড়িয়ে আমি তারপরে পুরো ভিডিওটা নিয়েছি, নয়তো সম্ভবই হতো না। আর এই তো এখানে দেখতেই পাচ্ছ এখানে মঞ্চ টঞ্চ করা হয়েছে, মানে এখানেই সব যাত্রা নাটক গান বাজনা নাচ গান যেসব হয় আর কি অনুষ্ঠানে, সেই সবই আর কি হবে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের চড়ার জিনিস থেকে বড়দের চড়ার জিনিস, তারপরে মরণকূপ, মানে এই সব ধরনের মেলায় যা যা যাবতীয় বসে আর কি এন্টারটেনের জন্য, সেগুলো সবই বসেছে। আর লোক দেখছো লোক, আমি শুধু যেই জায়গাটুকু দাঁড়িয়েছিলাম এই মানে প্যান্ডেলের সামনে, সেইটুকুই শুধু ফাঁকা ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না যে ঠাকুর নিয়ে আসা হয়, যে সিংহাসনে করে ঠাকুর নিয়ে এসেছিলো, সেই দেখো এখানে কত ঠাকুর লাইন দিয়ে, সামনে পিছনে ছোট বড় সব ধরনের, ভগবান ভগবান সব ধরনের ঠাকুর আছে এখানে, পুরো লাইন দিয়ে। আমি তো তাও ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল ঠাকুর দেখার জন্য। আমি এক কোণা থেকে শুধু ফোন ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ভিডিওটা নিয়েছি, মানে মারাত্মক লাগছিল। হ্যালো গাইস, তোমরা সবাই দেখলে যে মেলায় কেমন ভিড়, কি বিচ্ছিরি ভিড়, মানে ফিরতে পেরেছি বেঁচে এটাই ভাগ্যি ভালো। তো আমাদের তো মেলার প্রথম দিন, পয়লা বৈশাখের প্রথম দিন আমাদের কমপ্লিট, কিন্তু মেলা গিয়ে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। আর এসেছি কিছুক্ষণ হলো বাড়িতে, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, বিচ্ছিরি গরম, গা হাত পা না ধুলে হবে না, গা হাত পা ধোবো, ঘরে যাব, খাবো, শোবো, ঘুম। তো পয়লা বৈশাখে আমার এইটুকুই ছিল সারাদিনের কাজবাজ। তো আমার আজকে সারা দিনের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো সবাই প্লিজ একটু জানাবে, তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফিরে আসছি পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।